হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? পিউ কুকিং প্যাশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের একটি রেসিপি। ডিম আপনারা বাড়িতে বিভিন্নভাবে রান্না করে খান। ডিম খেতে অনেকে খুবই ভালোবাসেন। তাহলে যদি ডিম দিয়ে একঘেয়েমি রেসিপি বাদ দিয়ে একটু অন্যরকম রেসিপি পাওয়া যায়, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে, জাস্ট জমে যাবে। রুটি, পরোটা বা ভাতের সাথে সব কিছুর সাথে এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কীরকমভাবে বানিয়েছি। যদি কখনো বাইরে কোথাও ঘুরতে যান, রাস্তার ধারে ধাবা পেলে রুটি আর ডিম কষা কিন্তু অনেকেই খেয়ে থাকেন, কিন্তু ধাবা স্টাইলের, ধাবার মতো একদম কিভাবে পারফেক্টভাবে বাড়িতে বানিয়ে নেবেন সেটি জানার জন্য ভিডিওটা কিন্তু একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে, কারণ এর মধ্যেই লুকিয়ে আছে অনেক রকম ট্রিক্স। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, একদম ধাবার মতো স্মেল, টেস্ট এবং পারফেক্টভাবে এই রেসিপিটা আমি আপনাদের বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি। প্রথমেই একটা ফ্রাই প্যানে কিছুটা জল দিয়ে তার মধ্যে ডিমগুলো আমি সেদ্ধ করে নেব। এবার একে একে ডিমগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জল কিন্তু এখনো গরম হয়নি। জল যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায় সেই কারণে আমি এখানে 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম। ডিম ছাড়িয়ে নেওয়া কিন্তু আরও একটি বড় ঝামেলার কাজ। কিভাবে পারফেক্টভাবে ডিম ছাড়াবেন সেই জন্য আমি এখানে বেশ কয়েকটা টিপস আপনাদের বলবো। যেমন প্রথমেই হলো, ডিম সেদ্ধ করার সময় ডিমের মধ্যে একটু অল্প পরিমাণে ভিনিগার দিয়ে দেবেন। আমি এখানে 2 টেবিল স্পুন ভিনিগার দিয়েছি। এরপর ডিমটা ওই গরম জল থেকে তুলে নিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, কোনো জল দেবেন না। তার কিছুক্ষণ পর, প্রায় 5 মিনিট পর, ঠান্ডা জলের মধ্যে ডিমটা ভালোভাবে ধুয়ে এবার ডিমের খোসাটা ইজিলি ছাড়িয়ে নিন। খুব আলতো হাতে ডিমের খোসাটাকে এইভাবে চেপে নিয়ে ডিমের খোসাটা ছাড়িয়ে নিন। দেখবেন খোসা ছাড়ানোর সাথে কিন্তু একটু ডিমের সাদা অংশ উঠে আসবে না। চট জলদি, তাড়াতাড়ি এবং পারফেক্টভাবে ডিমটা আমরা ছাড়িয়ে নিতে পারবো। এই কয়েকটা টিপস ফলো করলেই কিন্তু আপনাদের বাড়িতে ডিম ছাড়ানো খুব ইজি হয়ে যাবে। একটা ডিম আগেই ছাড়িয়ে নিয়েছি, এবার আমি বাকি 4টে ডিম ছাড়িয়ে নিচ্ছি। কিন্তু বন্ধুরা, শেষ পর্যন্ত কিন্তু আপনারা এখানে 5টা ডিম দেখতে পাবেন না, কারণ আমাদের বাড়িতে একটা পোষ্য আছে যে ডিম খেতে খুবই ভালোবাসে। ডিম ছাড়ালে তার জন্য কিন্তু একটা রাখতেই হবে। 4টে ডিম আমি এখানে ছাড়িয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটাই কিন্তু একদম পারফেক্টভাবে ছাড়ানো হয়ে গেছে। ডিমের গায়ে আমি ছুরি দিয়ে একটু চিড়ে নিচ্ছি, যাতে নুন, ঝাল, মশলা খুব ভালোভাবে ডিমের ভেতর পর্যন্ত ঢুকে যায়। ছুরি না হলে আপনারা এটা কাঁটা চামচের মাধ্যমেও করতে পারেন। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে নুন, হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করার জন্য আমি এখানে লবণ, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। আপনারা চাইলে লবণ আর হলুদ দিয়েও করতে পারেন বা শুধু হলুদ দিয়েও করতে পারেন। যতক্ষণে ডিম ভেজে নিচ্ছি ততক্ষণে কিন্তু এদিকে পেঁয়াজটাও কুচি করে নিচ্ছি। পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচি করে নেব। সমস্ত পেঁয়াজগুলো কুচি করে নেওয়া হয়ে গেলে এবার এদিকে দেখুন, আমি সমস্ত পেঁয়াজটা কুচি করে নিয়েছি। আপনারা যেই পরিমাণে গ্রেভি খাবেন সেই পরিমাণে কিন্তু পেঁয়াজ ইউজ করবেন। ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজলাম না, খুব বেশি ভাজলে কিন্তু ডিমের সাদা অংশটা শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে গেলে ডিমগুলো তুলে নিলাম একটা পাত্রে। পুরো রান্নাটা করার জন্য আমি কিন্তু এখানে মাস্টার্ড অয়েল ইউজ করছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন, তবে মাস্টার্ড অয়েল ইউজ করলে টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। তেল গরম হয়ে গেলে তেলের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। ঠিক সেই সময় 1 টিস্পুন গোটা জিরে, সাথে অল্প একটি দারচিনি আর 4টে লবঙ্গ দিয়ে দিলাম, এবং দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এই সমস্ত কিছুই কিন্তু আমি ফোড়নের জন্য দিলাম। ফোড়ন থেকে ভাজা গন্ধ উঠে গেলে ওই ফোড়নের মধ্যেই আমি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটা ভাজার সময় কিন্তু একটু টাইম নিয়ে ভাজবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। হাই ফ্লেম করে দিলে পেঁয়াজ কিন্তু তেঁতো হয়ে যাবে, আর তেঁতো হয়ে যাওয়া পেঁয়াজ দিয়ে কিন্তু একদমই ভালো রান্না হবে না। পেঁয়াজ ভাজা হয়ে গেলেই কিন্তু আমাদের মশলাটা লাগবে বন্ধুরা। তাহলে চলুন মশলাটা করে নেওয়া যাক। আমি এখানে কিছুটা পরিমাণে আদা, রসুন, পাকা লঙ্কা আর সাথে একটা টমেটো পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একটু ভাজা হয়ে এসেছে। টেস্টে ব্যালেন্স করার জন্য এবং পেঁয়াজটা আরও তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে লবণ ইউজ করলাম। পেঁয়াজ কিন্তু খুব লাল লালভাবে ভাজবেন না। পেঁয়াজ হালকা সেদ্ধ হয়ে আর হালকা রং ধরলেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এখন আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তেজপাতার কাজও শেষ হয়ে গেছে, তাই তেজপাতাটা আমি তুলে সাইডে রেখে দিলাম। এবার এই পেঁয়াজের ওপর আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। পেস্ট করে রাখা মশলাটা দেওয়ার পর কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণে ধনে আর জিরের গুঁড়ো। এই সমস্ত কিছুই আপনারা পেস্ট করেও দিতে পারেন। টেস্ট ব্যালেন্স করার জন্য এখানে 1 টেবিল স্পুন চিনিও আমি ইউজ করলাম। প্রথমেই বলেছি রেসিপিটা কিন্তু টক ঝাল মিষ্টি হবে, সেই কারণে এখানে আরও 2টো টমেটো আমি ইউজ করব। সেই জন্য আমি টমেটো 2টো কুচি করে নেবো একদম ছোট ছোটোভাবে। মশলা যখন হাফ কষা হয়ে আসবে তখন উপর থেকেই টমেটো কুচিটা দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে টমেটোটা কুচি করে নেব। মশলা কিন্তু আমাদের এখন কিছুটা পরিমাণে কষানো হয়ে গেছে। টমেটোটা দিয়ে নেড়েচেড়ে আরও বাকি যেটুকু কষাতে হবে সেইটুকু কষিয়ে নিচ্ছি। যতক্ষণ মশলার থেকে তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে থাকবেন। মশলাটা কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। আমি এখানে ধনেপাতা ইউজ করছি। ধনেপাতাগুলো আমি খুব মিহিভাবে কুচি করে নিচ্ছি। দেখুন ধনেপাতাটা খুব মিহিভাবে এখানে আমি কুচি করে নিলাম। দেখলেন মশলাও আমাদের এতক্ষণে কষানো হয়ে গেছে। মশলা কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। মশলা কষানো হয়ে গেলে উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। ধাবার মতো গন্ধ আর টেস্ট আনার জন্য অবশ্যই এখানে কসুরি মেথি ইউজ করবেন। কসুরি মেথিটা প্রথমে আমি একটা কড়াইয়ে হালকাভাবে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে ওই গুঁড়ো করে রাখা কসুরি মেথিটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি হাফ টেবিল স্পুন কসুরি মেথি পাতা ইউজ করেছি। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা পরিমাণে পাতিলেবুর রস দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার মশলার ওপরে ডিমগুলো দিয়ে দিলাম। ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করব না, 1-2 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ধাবা স্টাইলের এই কষার এই রেসিপিটি। তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা আমাকে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। বাড়িতে একবার অন্তত বানিয়ে দেখবেন। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য এবং আমার মতো ইউটিউবারকে সহযোগিতা করার জন্য। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি পিউ। আপনারা দেখছিলেন পিউ কুকিং প্যাশন। বাড়িতে একবার অন্তত বানিয়ে দেখবেন এই রেসিপিটা। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আর যদি ভালো লাগে কমেন্টে এসে জানিয়ে যাবেন আমার এই রেসিপিটার থেকে আপনারা সামান্য হলেও উপকৃত হলেন কিনা। এতক্ষণ পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ পিউয়ের তরফ থেকে।